হাতে যদি সময়টা একেবারেই কম থাকে আর ডিনারের নতুন কিছু রেসিপি বানাতে মন চায় তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। প্রথমে কড়াইতে নিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল, অল্প করে লবণ দিতে হবে, তারপরে পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে এক সাইডে রেখে দিতে হবে। বাকি তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন আদা রসুন বাটা কুচনো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিতে হবে 100 গ্রামের মতন টক দই। টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। যখন মশলা থেকে এরকমই তেলটা আলাদা হয়ে আসবে তারপরে এর মধ্যে দিতে হবে 250 গ্রামের মতন চিকেন। খুব ভালো করে চিকেন কিমাটা মিশিয়ে নিতে হবে। যখন মিশ্রণটা ঠিক এরকমই শুকনো হয়ে আসবে, স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিতে হবে আর দিতে হবে গরম মশলার গুঁড়ো। আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাজু বাদামের গুঁড়ো। কাজু বাদামের গুঁড়ো না থাকলে নাও দিতে পারেন। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। আর একসঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর ওপরে অল্প করে একটু বাটার দিতে হবে, এতে দেখতে বেশ ভালো লাগবে।